আমার বাড়িতে তো শাবনূর আছে, কুমকুম দেখলে শাবনূর ওকে দেখার ইচ্ছা। আমি তো না, কুমকুম ছিল। আর কুমকুমের ব্যাপারটা যেটা ছিল, বাচ্চু কুমকুমকে পছন্দ করতো, যেটা আমরা মানে স্পয়লার দিতে চাইছে না কাউকে, কিন্তু যেটা আমরা দেখেছি যে বাচ্চু কুমকুমকে পছন্দ করতো। এবং সেই সূত্রে যখন ও কুমকুমের দিকে তাকাতো, কুমকুমও হয়তো হাসতো ওই একটা ব্যাপার থেকে। কিন্তু এমন কিছুই হয়নি যে কুমকুম বাচ্চুকে পছন্দ করতো বা এমন কোনো, এটা বাচ্চুর একটা কল্পনা ছিল কুমকুমকে নিয়ে। হ্যাঁ, কোথাও না কোথাও। হ্যাঁ, কুমকুমের তরফ থেকে বাচ্চুর জন্য আসলে কিছুই ছিল না। কুমকুম যাকে পছন্দ করতো তাকেই করতো, এটাই আমরা দেখেছি। এই বাড়িতে ওই মেয়ের নাম যেন কারো মুখে না শুনি। হ্যাঁ, বসুন্ধরায় তো মানে সিনেপ্লেক্সে তো আসা হয়েছে, আমার সিনেমা দেখতে প্রথম আসা। প্রথম যে আমি এই জায়গায় আসবো আর সেই জন্য জিজ্ঞেস করলাম। খুবই অন্যরকম একটা অনুভূতি, মানে যেটা বললেন যে এতদিন অন্য কারো সিনেমা দেখতাম, এখন নিজের সিনেমা দেখছি, সাথে অডিয়েন্সরাও দেখছি, ওদের রিয়াকশন, ওনাদের রিয়াকশনসগুলো দেখছি। খুবই ভাল লাগছিল, যেই সিনে ওরা কিছু কমেন্ট করছিল, আরে এটা কি হয়ে গেল, তো এইসব মোমেন্টগুলো খুবই এনজয় করছিল। খুবই গ্রেটফুল যে আমরা এত কষ্ট করে এত সময় দিয়ে, আমার থেকে আমার কো অ্যাক্টার্সরা আরও অনেক বেশি এফোর্ট দিয়ে কাজটা করেছে। এখন যেহেতু বড় স্ক্রিনে দেখতে পাচ্ছি নিজেকে এবং আমার বাকি কো আর্টিস্টদেরকে, খুবই ভালো লাগছে সবগুলো। আমরা তো আসলে 90s-এর ব্যাপারগুলো এক্সপিরিয়েন্স করার কোনো মাধ্যম নেই আমাদের, সেটা সিনেমা বা গান ছাড়া। তো সেই একটা ব্যাপার তো আছেই যে 90s-এর লাইফস্টাইলগুলো কেমন ছিল, সেটা যদি কেউ এক্সপিরিয়েন্স করতে চায় তাহলে আমি বলবো তাদের ডেফিনেটলি ওরা দেখা উচিত। 90s-এর একটা অভিজ্ঞতা যদি কেউ পেতে চায় সেই কারণে, বা পিওর ফ্রেন্ডশিপসগুলো তখন কেমন ছিল, তখনকার লাইফস্টাইলগুলো কেমন ছিল, এগুলো আমরা সবসময় একটা কিউরিওসিটি থাকে যে ব্যাপারগুলো আমরা দেখতে পারিনি সেগুলো যাতে আমরা দেখি। তো সেই সব ব্যাপার বোঝার জন্য, এক্সপিরিয়েন্স করার জন্য আমি বলবো উড়াল সবার দেখা উচিত। ছোটো করে যদি বলি, আমার শুরু হয় নাচ দিয়ে, নাচ থেকে থিয়েটার করি ছোটোবেলায়, তারপর আসলে থিয়েটার থেকেই আমার অভিনয়ের প্রতি আগ্রহটা আসা। আর স্ক্রিনে এটা প্রথম কাজ, এই কাজটাও এমনভাবেই হয়। আমার মাসি হন সঙ্গীতা চৌধুরী, আমার মার ফ্রেন্ড, তো উনিও ইন্ডাস্ট্রিতেই আছেন। ওনার সূত্রেই সম্রাট স্যার এবং জুবায়ের স্যার আমার ব্যাপারে জানেন। এরপর আমার অডিশন হয়, তারপরে ওনারা বললেন যে আমি এই ক্যারেক্টারটা করতে পারবো। তারপর কুমকুমকে বুঝতে আমার আরও কিছুদিন সময় তো লেগেছে, তারপরে উড়াল। শুটিংয়ের সময় আসলে পুরো শুটিংয়ের সময়টাই আমার কো আর্টিস্টদের সাথে কেটেছে। আর আমার মা ছিল, আমার মা আমার সিনেমাতেও আমার মায়ের চরিত্রেই ছিল। মানে আমি জানতে চাচ্ছি আসলে কোনো ইনসিডেন্ট বা হ্যাঁ, তো সেই সূত্রে মানে আমরা যখনই শুটিং শেষ হতো তখন আমরা সবাই একসাথে খাওয়া থেকে শুরু করে, বা কোথাও যদি আমাদের অফ থাকতো একসাথে ঘুরতে যাওয়া থেকে শুরু করে সব কিছুই করেছি। আর ইনসিডেন্ট যদি ওভাবে বলতে চাই, আমার সাইকেল চালানোর কথা ছিল কুমকুমের, তো আমি আসলে খুব একটা ভালো সাইকেল চালাতে পারতাম না। তো আমার কো আর্টিস্ট যারা, রোশন ভাইয়া, মুন্না ভাইয়া, সোহেব ভাইয়া, ওরা সবাই আমাকে মানে অফ যখন থাকতো আমাদের হাউসে, আমাকে একদম হাতে ধরে ধরে সাইকেল চালানো থেকে শুরু করে সব করেছে ওরা। এখন তো আমার পড়াশোনা শেষ হয়নি, এ লেভেল দেবো সামনে। পড়াশোনার সাথে সামঞ্জস্য রেখে যতটুকু কাজ করতে পারবো চেষ্টা করব ভালো কিছু কাজ করার সামনে। পরিবার থেকে কে বেশি সাপোর্ট করে, মা না বাবা? পরিবার থেকে মা বাবা দুজনের সাপোর্ট ম্যাক্সিমাম ছিল বলেই কাজটা করতে পেরেছি। আর মা তো নিজেই আমার সাথে ছিলেন পুরো শুটিংয়ের সময়, মা নিজে একটা ক্যারেক্টারেই ছিলেন। তো সব মিলিয়ে মার সাপোর্টটা আসলে অন্যরকম। সব সময় মাকে আমি যেভাবে পাই, বাবা হয়তো অতটা সময় দিতে পারেন না, কিন্তু মানে ইমোশনাল সাপোর্টের কথা যদি বলি, সেই ব্যাপারটা আমার মা বাবা দুজনই যথেষ্ট সাপোর্টের। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।